নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে রান্না করব আমি। নতুন আলু নিয়েছি, নতুন আলুর দম হবে একদম খুব গ্রামীণ পদ্ধতিতে। খুব অল্প সময় কিভাবে নতুন আলু দম করা যায় সেটা আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। দেখো, তাহলে চলো আলুগুলো কেটে রেডি করে নিই। নমস্কার বন্ধুরা, দেখো যে আমি কাশ্মীরি আলুর দমটা বানাচ্ছি, তার জন্য একটা আমি পেস্ট তৈরি করে নেব। পেস্টে দেখো কি কি আমি দিচ্ছি তার জন্য। দেখো এখানে আছে, আমি নিয়ে নিলাম 6 পিস কাজু, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। দেখো 1 চামচ পোস্ত দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4-5খানা কাঁচা লঙ্কা। আর সঙ্গে দেবো 2 টুকরো আদা। আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো। এটা কিন্তু দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তাহলে চলো পেস্টটা তৈরি করে নিই। আজকে শনিবার যেহেতু, তার জন্য আমি পেঁয়াজ রসুন কিন্তু খাই না, একদম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম আজকে আমি বানাবো। নমস্কার, দেখো আলুগুলোতে কিন্তু আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, মেখে 10 মিনিটের জন্য। এবার কিন্তু আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু আমি আলুগুলো একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আলুগুলো নামিয়ে নেব। বেশি লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো আমি নামিয়ে নেব। এবার ওই আলু ভাজার একই তেলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। দেখুন যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এই পেস্টটা কিন্তু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো।
ভালো করে এটা মিক্স করে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখো আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখন কিন্তু হালকা গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো কষানো কিন্তু কমপ্লিট একদম। ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো হালকা গরম জল। আবারও ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। ঢেকে আরও 2-3 মিনিট যেন রান্না করে নেব। ঢাকনা খুলে কিন্তু দেখে নেব। আলুর দম কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তো গরম মশলা দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো হালকা করে কাটা
ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিলে কিন্তু বন্ধুরা যে কোনো সবজি কিন্তু টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। এবার কিন্তু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে দেবো। উপর দিয়ে সামান্য কিছু আরো কাটা ধনিয়া দিয়ে দেবো। দেখো আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু কত ভালো লাগবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় খুব ভালো লাগবে। যে কোনো তুমি গরম গরম নান বা রুটি বা পরোটা যে কোনো জিনিসের সঙ্গে তুমি খেতে পারো।